পাবনার আটঘরিয়ায় পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ। পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকুল গ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগকারী মোহাম্মদ নুরহান আলী জানান, তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন একই গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা। অভিযোগ সূত্রে জানা যায়, এর রেকর্ডের সময় ভুলবশত ডালিম উদ্দিনের নামে রেকর্ড হয়ে যায়। এ ঘটনার বিরুদ্ধে নুরহান আলী পাবনা কোর্টে মামলা করেন। মামলা নাম্বার 720/21। 2024 সালের 13 জুন মামলার রায় দেন আটঘরিয়া পাবনার সহকারী জজ মোসাম্মদ শামী আক্তার। রায়ে নুরহান আলীর পক্ষে সিদ্ধান্ত আসে, তবে রায় মেনে নেননি বিবাদী আব্দুর রাজ্জাক রাজা। তিনি পরবর্তীতে আপিল করেন। এদিকে অভিযোগ রয়েছে, বিবাদী বাদীর ঘর মেরামত করতেও বাধা দেন এবং জমির ডকুমেন্ট দেখাতে বলা হলেও কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। ফলে নুরহান আলীর পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং এলাকাবাসী একাধিকবার সমাধানের চেষ্টা করলেও আব্দুর রাজ্জাক রাজা তা মানতে অস্বীকৃতি জানান। এতে এলাকায় উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে আব্দুর রাজ্জাক রাজা জমি দখল, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। এখনও তিনি একইভাবে গায়ের জোরে জমি দখল করে ভুক্তভোগীদের ক্ষতিগ্রস্ত করছেন। ভুক্তভোগীরা জানান, আমাদের পৈতৃক সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার চাই। আমার 4-5 বার রাখা ভাঙি দেয়, তারপরে পায়খানা গেলে তারপরে আমি ওই কোর্ট দিই, সকল জায়গাতেই বিচার আচার করতে করতে বোর্ডে আসি। বোর্ড আমার অবস্থা দেখি, বোর্ড আমার পায়খানা দিয়ে গেছে। তা আমি এখনকার পায়খানা একটু যাবির পাচ্ছি, তার সত্ত্বেও এই প্রধান করে বলে যে পায়খানা আমি তালা মারবো। আমি সেই জন্যেই থানায় গেছি, থানায় বিচার পাই নাই। থানালে আমার কাগজ ফেরত দিয়েছে। আমি আসি, আমি কোনে যাব, আমি যেখানে শান্ত সুস্থ পাবো সেই জন্য সেই জায়গায় আমি গেছি। এর জন্য ডাকলে যে কাকা দেখেন আমরা ঘরে থাকতে পারিনি, যে আপনি একটু দুই পক্ষ শুনে একটা আমাদের সমাধান দেন যাতে আমরা ঘরে বাস করি পারি। আমি এই লক্ষ্যে মেম্বার ছিল, আমি ছিলাম, লুৎফার ছিলে, তে আরও কয়েকজন ছিলে। থাকার পরে আমরা দুই পক্ষই বুঝালাম। বোঝানোর পরে রাজাও পেলে যে ওদের ঘর ওরা সারুক, আমাদের ঘর আমরা সারি। জমি সংক্রান্ত আমার বাপের পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তি ভুলবশত তার নামে আরএস রেকর্ড হয়। রেকর্ড হওয়ার পর আমরা জজ আদালতে মামলা করি। জজ আদালতে মামলা করি, রায় আমাদের পক্ষেই আসে, রেকর্ড সংশোধন হয়ে যায়। তারপর আমাদের বসত ঘরে আমাদের টিন লাগাতে দেয় না, ঘর ভারী করতে দেয় না। আমাদের অবস্থা আজ 20 বছর হলে সেই আমলিক করতেও নির্যাতন করতেছে আমাদের ঘর। ওনারা এখন ঘর সার্ভিস চায়, তো আমরা এলাকা সার্ভিস দিচ্ছি না, ওনারা সার্ভিস দিচ্ছে না, বাধা দিছি আমরা। এতকাল যাবৎ 20 বছর ধরে এই আব্দুর রাজ্জাক রাজা আমাদের উপর নির্যাতন করতেছে। বাড়িঘর উঠাতে দেয় না, ল্যাট্রিন দখল করে। আমার বাপ চাচাদের অনেক মারছে, আমার আব্বাজানকেও মারছে। মারতে মারতে আমার আব্বাজান ইন্তেকাল করছে। এরপরে ঘর বসত করতে দেয় না। আরএস রেকর্ড হয়েছিল, আরএস রেকর্ড সংশোধন করে কোর্ট থেকে আমরা রায় আনছি, কিন্তু তারা মানে না।